আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো ছুরি শুটকি ভুনা। অসম্ভব মজাদার এই ছুরি শুটকি ভুনা ঠিকঠাকভাবে রান্নাটা না জানার কারণে মজা হয় না, শুটকি শক্ত থেকে যায়। সম্পূর্ণ ভিডিও দেখে রান্না করুন, শুটকির টেস্ট হবে পারফেক্ট, যা বাসার সবাই পছন্দ করবে। প্রথমে শুটকিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে টেলে নিতে হবে। চুলার আঁচ থাকবে মাঝারি, নেড়ে চেড়ে ভালো করে টেলে নিতে হবে যেন সবগুলো শুটকি সমানভাবে টালা হয়। টালা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পানি, তারপর বলক তুলে নিব। ছুরি শুটকি কিন্তু অনেক শক্ত হয়, বলক তুলে নিলে শুটকি নরম হবে। বলক আসার পর চুলা বন্ধ করে ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। তারপর শুটকিগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর কাটা ছাড়িয়ে নিতে হবে। কাটা ছাড়ানোর পর কিন্তু আর ধোয়া যাবে না, তাই আগেই ভালোভাবে ধুয়ে নিতে হবে। শুটকি বলক তুলে নেওয়ার কারণে অনেকটাই নরম হয়ে যায়, কাটা ছাড়িয়ে নিতে সুবিধা হয়। কাটা ফেলে রান্না করার চেষ্টা করবেন, কারণ এই শুটকি মাছের কাটাগুলো খুব শক্ত হয়। পিঠের কাছে থাকে কাটা আর মাঝখানে থাকে কাটা। এখন শুটকি ভুনা করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব সয়াবিন তেল 4 টেবিল চামচ। পেঁয়াজ কুচি দিব 1 কাপ। 3টা বড় সাইজের রসুন মোটা করে কেটে দিয়ে দিব। ছুরি শুটকি ভুনায় রসুন একটু মোটা মোটা করে কেটে নিতে হয়। একটু ভেজে নিয়ে পেঁয়াজ রসুন একটু ভাজা হলে দিয়ে দিব ধুয়ে রাখা শুটকি। শুটকিগুলোকেও একটু ভেজে নিতে হবে। তেলের মধ্যে শুটকি ভেজে নিলে রান্নার পর আর আষ্টে গন্ধ থাকে না। দিব 1 চামচ হলুদ, মরিচের গুঁড়া 1 চামচ উঁচু করে, লবণ সামান্য পরিমাণ দিব, লাগলে পরে আবার দিব। ছুরি শুটকিতে আদা রসুন বাটা দিলে খেতে ভালো লাগে। আদা রসুনের ফ্লেভারটা শুটকিতে ভালো যায়, তাই 1 চামচ পরিমাণ দিব আদা রসুন বাটা। সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে কম। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। ঝাল বেশি পছন্দ করলে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিতে পারেন। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব পানি 1 কাপের মতো। পানি দিয়ে ঢেকে রান্না করব। অল্প আঁচে রান্না করতে হবে। চুলা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে রান্না করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঢাকনা খুলে একটু পর পর নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। এভাবে কম আঁচে রান্না করলে শুটকি ভুনার খুব সুন্দর একটা কালার আসে আর ঘ্রাণ হয় খুব সুন্দর। সব কিছু মিলে একটা মাখা মাখা ভাব হয়। অল্প অল্প তেল ছেড়ে দিলে রান্না হয়ে গেছে। চাইলে একদম ভাজা ভাজাও করে নিতে পারেন, আবার ভুনা ভুনাও রাখতে পারেন। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ছুরি মাছের শুটকি ভুনা খেতে খুব মজার হয়। মাছগুলোকে টেলে নিয়ে
গরম পানি দিয়ে বলক তুলে নিতে হবে। এই মাছ শুধু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে নরম হয় না, বলক তুলে নিতে হয়। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।